জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনের মতো আমরা আজকেও ভাগবতীয় সিদ্ধান্ত অনুসারে কিছু ভাগবতীয় আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয় হল ভক্তরা যেমন চাইবেন, ভগবান সেই রূপে দর্শন দেন। এটা কিভাবে সম্ভব? শাস্ত্র কি বলছেন? আমরা শাস্ত্র থেকেই সেটা জেনে নেব। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার 3য় স্কন্ধ 9ম অধ্যায় 11 নম্বর শ্লোক। এখানে ব্রহ্মা ভগবানকে স্তব করছেন। কি বলছেন ব্রহ্মা? তং ভক্তি যোগ পরিভাবিত রীত সরজ আশসে শ্রুতেক্ষিত পথ্য ননু নাথ পুংসাম যদ্ধ্যায়ত উরুগায় বিভাবয়ন্তি তত্তৎপু প্রণয়সে সদনুগ্রহায়। দেখুন, আমি বিদ্বান নই, পণ্ডিত নই, মূর্খ নই। আমি প্রকৃতই মূর্খ এবং অজ্ঞানী। সংস্কৃত উচ্চারণ ঠিক করতে পারি না, কারণ আমি মূর্খ, আমি অধম। আমি শাস্ত্র একটু আধটু পড়তে পারি, কিন্তু আমি প্রকৃতই জ্ঞানহীন। আপনাদের শুধুমাত্র এর উচ্চারণগত ত্রুটির জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে কথাটা আমরা ভাগবত 3য় স্কন্ধ 9ম অধ্যায় 11 নম্বর শ্লোক, এর বাংলাটায় কি, অনুবাদটা কি? ব্রহ্মা ভগবানকে স্তব করে বলছেন, হে নাথ, বেদাদি প্রভৃতি শাস্ত্র শ্রবণ করলে যে তোমাকে প্রাপ্তির উপায় দেখা যায়, সেই তুমি ভক্তের প্রেমভক্তিপূর্ণ নির্মল হৃদয়পদ্মে বাস করো। কথা পরিষ্কার, ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন। হে উরুগায়, উরুগায় কথাটার মানে এটা কি? বহু শাস্ত্রে যার মহিমাদি গীত ও কীর্তিত হয়েছে। বহু শাস্ত্রে ভগবানের গুণগান কীর্তিত হয়েছে এবং গীত হয়েছে। হে উরুগায়, ওই ভক্তগণ নিজ নিজ বুদ্ধি দ্বারা যে যে রূপের চিন্তা করেন, তাদের অর্থাৎ সাধুগণের প্রতি অনুগ্রহপূর্বক সেই দেহ বা রূপ তুমি তাদের নিকট প্রকট করিয়া থাকো। অর্থাৎ ভক্ত যেভাবে, যে রূপের দ্বারাই ভগবানকে ভজন করেন, ভগবান সেই রূপেই ভক্তদের দর্শন দেন। এটা পেলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, তাঁর 3য় স্কন্ধ 9ম অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে।
ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আরও যদি কিছু বলার থাকে আপনাদের, কারো যদি কিছু বলার থাকে, তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।